আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানাকে আল্লাহর হুকুম মানা বলেছেন। সূরা নিসায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে লোক রসুলের হুকুম মান্য করবে সে আল্লাহরই হুকুম মান্য করল। সম্পূর্ণ কোরআন গবেষণা করে দেখা যায় মোট 20টি জায়গায় আল্লাহ এবং রসুলের এতাতের কথা একসাথে এসেছে। আবার 18 জায়গায় শুধুমাত্র রসুলের এতাতের কথা, রসুলের অনুসরণের কথা এসেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কোন জায়গায় একাকীভাবে আল্লাহর এতাত, আল্লাহর অনুসরণের কথা কোরআনে আসেনি। এর কারণ হিসেবে উলামায়ে কিরাম জবাব দিয়েছেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একটি আয়াতে নিজের এতাতের একক জিকির করতেন, তাহলে অনেকে এই একটি আয়াতকে কেন্দ্র করে শুধু আল্লাহর এতাত করত, রসুলের এতাত ছেড়ে দিত। কেননা আল্লাহর শান ও মর্যাদা সর্বোচ্চ, সর্বঊর্ধ্বে। আল্লাহ তাআলা হলেন খালেক আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মাখলুক। এখন অনেকে সুযোগ পেত, যেহেতু একটি আয়াত শুধু আল্লাহর এতাতের কথা এসেছে, সেহেতু আল্লাহর এতাত করলেই হবে, রসুলের এতাতের প্রয়োজন নেই। সেই সুযোগ সন্ধানীদের পথ বন্ধ করে দেওয়ার জন্যই আল্লাহ এককভাবে আল্লাহর এতাতের কথা কোরআনের কোথাও উল্লেখ করেননি। এবং এটাও বড় মেসেজ যে শুধু আল্লাহকে মানার দ্বারা মুসলমান হওয়া যাবে না। এখন অনেক খ্রিস্টান আছেন, অনেক ইহুদি আছেন যারা এক আল্লাহকে মানেন, কিন্তু তারা যেহেতু আমাদের নবীকে মানেন না, তারা মুসলমান নয়, তারা কাফের। মুসলমান হতে হলে, ঈমানদার হতে হলে আল্লাহকে যেমন মানতে হবে, সাথে সাথে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানতে হবে। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সকলেই জানে মুসলমানদের একমাত্র শক্তি হলো নবী প্রেম। আর সেই নবী প্রেম ধ্বংস করার জন্য তাদের যত আয়োজন, তারা মুসলমানরা তাদের নবীকে ভালোবাসে কিনা তা মাঝে মাঝে পরীক্ষা করার জন্য নবীর শানে বেয়াদবি করে আমার নবীজির ব্যঙ্গচিত্র আঁকে। আর তখনই সারা বিশ্বের মুসলমানরা ফুঁসে ওঠে। মুসলমানদের এই জজবা দেখে তারা আবার ঠান্ডা হয়ে যায়, কারণ তারা মুসলমানদেরকে যুগে যুগে অ্যানেস্থেশিয়া দিয়ে আসছে। বেহায়াপনার অ্যানেস্থেশিয়া, নেশার অ্যানেস্থেশিয়া, মদের অ্যানেস্থেশিয়া, গান বাজনার অ্যানেস্থেশিয়া। আর মাঝে মাঝে তারা পরীক্ষা করে মুসলমানরা বেহুশ হয়েছে কিনা, কিন্তু যখন দেখে মুসলমানরা এখনো পুরোপুরি বেহুশ হয়নি, তখন তারা আবার শান্ত হয়ে যায়। স্পেনের মাদ্রিদের একটা জাদুঘর রয়েছে, সেখানে 3টি মূর্তি রাখা আছে। সে মূর্তিতে দেখা যায় একজন মুসলমান সিজদারত অবস্থায়, তার পিঠের উপর একজন খ্রিস্টান প্রার্থনারত অবস্থায়, আর সেই খ্রিস্টানের মাথার উপর একজন ইহুদি দাঁড়িয়ে তাদের ধর্মীয় গ্রন্থ পাঠ করছে। একজন পর্যটক সেই মূর্তি তৈরিকারককে জিজ্ঞেস করলো, আচ্ছা, খ্রিস্টান এবং ইহুদি মূর্তিগুলি মুসলিম ধর্ম বিশ্বাসীদের উপরে কেন রাখা হলো? উনি বললেন, কারণ মুসলিম থেকে খ্রিস্টান এবং ইহুদি বেশি শক্তিশালী তাই। তখন ওই পর্যটক ব্যক্তি বলল, কথা কিন্তু সত্য, খ্রিস্টান এবং ইহুদি শক্তিশালী, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এই মুসলিমটা যদি একটু নড়াচড়া করে, ইহুদি এবং খ্রিস্টান টিকে থাকতে পারবে না, পড়ে যাবে, তাদের ভীতি নষ্ট হয়ে যাবে। কারণ আপনারা মুসলিমদের উপর ভরসা করে দাঁড়িয়ে রয়েছেন। মুসলিমদের টাকা পয়সা, খনিজ সম্পদ, তেল, স্বর্ণ, এসবের উপর তাদের শক্তি টিকে আছে। আমরা মুসলিমরা একটু নাড়াচাড়া দিলেই দুনিয়ার সকল বাতিল শক্তি ধপাস করে পড়ে যাবে। এই সত্যটা আমরা মুসলিম শাসক এবং মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা বুঝতে বারবার ব্যর্থ হয়েছে, এখনো ব্যর্থ হচ্ছেন। আল্লাহ আমাদের মুসলমান শাসকদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদের অনেকে আছেন নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করে, নাউজুবিল্লাহ। সেজন্য অনেকে নামটা এমন রাখেন যেন মুসলমান সেটা বোঝা না যায়। অনেক ব্যবসায়ীরা তাদের দোকানের নাম এমন ভাবে রাখেন যাতে সেটা মুসলমানের দোকান সেটা বোঝা না যায়। কালামিয়া, বাদশা মিয়া, মন্টু, ঝন্টু, নান্টু, রনি, নিঝুম, রাত্রি, এই ধরনের নাম।
কাপড় চোপড় এমনভাবে পরিধান করে যেন সেই যে মুসলমান তা বোঝা না যায়। এটা আমাদের ধর্মের প্রতি ভুল ধারণার কারণেই হয়ে থাকে, নবীর সুন্নতের প্রতি ভুল ধারণার কারণেই হয়ে থাকে। আমাদের ইসলামের সৌন্দর্য কি তা যথাযথ শেখানো হয়নি। একজন মুসলমানের চরিত্র কতটা সুন্দর হতে পারে, আমাদের নবীর আদর্শ কতটা সুন্দর তা শেখানো হয়নি। আমাদেরকে বোঝানো হয় যে ইসলাম মানেই হলো উগ্রতা। মিডিয়া সমূহ প্রচার করে মুসলমান মানে সন্ত্রাসী, মুসলমান মানে হলো জঙ্গি। আমার নবীর সুন্নত মোতাবেক প্রাপ্তবয়স্ক হলেই বিয়ে করা যায় না, অথচ একজন মেয়ে যখন ঋতুবতী হয় ইসলামী শরীয়ত তাকে বিবাহযোগ্য বলেছেন। আমরা বাল্য বিবাহ বলে বিয়ে বন্ধ করে দেই, কিন্তু বিবাহ বহির্ভূত জিনা হলে তখন চুপ থাকি। আমরা নবীর তরিকায় মোহর না দিয়ে লোক দেখানো মোহর ধার্য করি। আমরা নবীর তরিকায় অলিমা না করে হিন্দুদের মতো বরযাত্রা মেহেদি নাইট করি। আমরা শ্রমিকের ঘাম শুকানোর আগে পারিশ্রমিক দিতে গরিমসি করি। আমরা খেটে খাওয়ার সামর্থ্য থাকলেও ভিক্ষা করি। আমরা নবীর মহব্বত দাবি করি, নবীর সবচেয়ে প্রিয় আমল নামাজ পড়তে অপারগতা প্রকাশ করি। আমরা প্রিয় নবীজির বিনয় নম্রতাকে গ্রহণ না করে অহংকার দাম্ভিকতাকে গ্রহণ করি। আমরা স্ত্রীর কাজে সাহায্য করার সুন্নতকে গ্রহণ না করে স্ত্রীর সাথে দাসীবাদীর মতো আচরণ করি। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীর আদর্শ অনুসরণ করলে আমাদের পরিবার সমূহ, সমাজ, রাষ্ট্র, গোটা পৃথিবী সুখ শান্তিতে ভরে যাবে ইনশাআল্লাহ। ইন্ডিয়ার একজন আলেম, ওনার নাম হলো মুফতি সালমান আজহারি। তিনি 12ই রবিউল আউয়াল উপলক্ষে লন্ডনে এক মাহফিলে যোগদান করতে যান। সেখানে এক যুবক হুজুরকে প্রশ্ন করেন, হুজুর, আজ আমার নবীর জন্মদিবস, এই দিনটিতে আপনি আমাকে এমন একটি নবীর প্রিয় আমল শিখিয়ে দিন যে আমলটি করে আজ আমি নবীকে খুশি করতে পারবো। তখন মুফতি সাহেব তাকে বললেন, আমার নবীর একটি অভ্যাস ছিল, তিনি বৃদ্ধদের বোঝা বহন করতেন, বোঝা বহন করে তাকে বাড়ি পৌঁছে দিতেন। তুমি আজকে কোনো একজন বৃদ্ধের বোঝা বহন করে তাকে সাহায্য করতে পারো। তখন সেই যুবকটি সে আমলটি করার জন্য একটি শপিং মলের বাহিরে দাঁড়িয়ে রইল। আর সে দেখলো একজন অতিশয় বৃদ্ধা মহিলা, খ্রিস্টান মহিলা, 2 হাতে অনেকগুলি বাজার নিয়ে শপিং মল থেকে বের হচ্ছেন। সেই যুবক মহিলাকে বলল, আপনার এই থলেগুলি আমাকে দিন, আমি আপনাকে সাহায্য করতে চাই। মহিলা বলল, কেন? তুমি কেন আমাকে সাহায্য করবে? যুবক বলল, আজকে আমার নবীর জন্মদিবস, আর এই দিনে আমার নবীর পছন্দের একটি কাজ করতে চাই। আর আমার নবীর পছন্দের কাজসমূহ থেকে একটি কাজ হলো বৃদ্ধ এবং দুর্বল লোকদেরকে সাহায্য করা, তাদের বোঝা বহন করা। এই কথা শুনে মহিলাটি যুবককে তার থলেগুলি দিল, আর সেই যুবক থলেগুলি বহন করে বৃদ্ধার গাড়িতে উঠিয়ে দিল। আর বৃদ্ধা সেই যুবকের ফোন নাম্বার নিয়ে নিল। বেশ কিছুদিন পর সেই বৃদ্ধা সেই যুবককে ফোন করে পরিচয় দিয়ে বলল, বেটা, মনে আছে বেশ কিছুদিন আগে তুমি আমার ব্যাগসমূহ বহন করে আমার গাড়িতে তুলে দিয়েছিলে এবং বলেছিলে তোমাদের নবীর আদর্শ হলো বৃদ্ধ লোকদের সাহায্য করা। সেদিন এসে আমি তোমাদের নবীর জীবনে পড়তে থাকি। আমি ওনার জীবনী পড়ে এতই মুগ্ধ হয়েছে, এখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমি মুসলমান হব। আর সেই বৃদ্ধা ওই যুবকের সাহায্য নিয়ে সেখানকার এক স্থানীয় মসজিদের ইমামের কাছে গিয়ে যথানিয়মে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। যদি মুসলমানরা নবীর আদর্শে নিজের জীবনকে সাজাতে পারে, আজই সারা বিশ্বে মুসলমানরা নেতৃত্ব দিতে পারবে। মুসলমানদের শরীরে কেহ একটি আঁচড়ও লাগাতে সাহস পাবে না। সারা বিশ্ব মুসলমানদেরকে সমীহ করবে, সম্মান করবে। মুসলমানদের মাথায় থাকবে মর্যাদার মুকুট। মুসলমানদের মধ্যে কোনো অভাবই থাকবে না। মুসলমানদের জীবনে কোনো দুঃখ পেরেশানি থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই রবিউল আউয়াল মাসে নবীর আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। আমিন।